আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আছি এই মুহূর্তে আমার সেই ক্ষতিগ্রস্ত জমিটা, যে জমিটাতে ঠিক ঝড়ের সম্মুখীন হয়েছিল আমার এই জমি। তো সেই সময় আমার লাভের লস হয়েছিল, যেটা ছিল মরিচের জমি। তো যখনই দেখছি যে আমার এই মরিচের জমি থেকে আমি ঠিক আশানুরূপ আর কোনো আমি ফল পাবো না, তো তখনই আমার এই জমিটাতে আমি মিষ্টি কুমড়া বীজ রোপণ করছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে মিষ্টি কুমড়ার সাইজ মোটামুটি দেখা যাচ্ছে, এই যে দেখেন মিষ্টি কুমড়া সাইজ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোর দিকে। তো ভালো কিছু আশা করা যায় এখান থেকে, ইনশাল্লাহ ভালো কিছু ফিডব্যাক পাবো মিষ্টি কুমড়া চাষের ফলে। দেখেন কোথাও ঝুলে আছে, কোথাও দেখা যাইতেছে মাটিতে আছে। তো যেভাবে আছে না কেন আলহামদুলিল্লাহ ফলন মোটামুটি ভালো। আর এই মিষ্টি কুমড়া জাতটা হচ্ছে গিয়ে আপনার লাল তীরের সুইটি। অবশ্য আমি এবছরই প্রথমেই মিষ্টি কুমড়া চাষ করতেছি। তো আমি জানি না অন্য কোনো জাতি এর চেয়ে ভালো কি না, আমার জানা নাই, যেহেতু আমি এর আগে অন্য জাতি মিষ্টি কুমড়া লাগাই নাই। তো এটাই প্রথম মিষ্টি কুমড়া এই জাতটা লাগাইছি। তো দেখে মনে হইতেছে যে না, মোটামুটি খারাপ না, ভালোই। চাইলে আপনারাও চাষাবাদ করতে পারেন। আলহামদুলিল্লাহ মোটামুটি এতে কালার চলে আসতেছে, হয়তো বা অল্প কিছুদিনের মধ্যে পেকে যাবে। দেখেন আসলে দেখতে খুব ভালো লাগে যে মার্কেট প্রাইস এই মুহূর্তে যাই হোক না কেন সবজির, তবে আপনার ফসল যদি সুন্দর হয় হয়তোবা দামটা একটু কম হলেও ভালো লাগে যে আপনার নিজের হাতের বীজ থেকে আল্লাহর রহমতে যে একটা গাছ থেকে, সেই গাছ থেকে আবার ফল হচ্ছে, এটা আসলে ভাবতে খুব ভালো লাগে। যে আর যদি গাছ সুস্থ থাকে তো আরও ভালো লাগে। এই যে দেখেন, হ্যাঁ। তো আমরা একটু ভিতরের দিকে যাই, যেহেতু জমিটা একটু বড়। দেখেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি প্রত্যেকটা গাছেই এভাবে করে ধরে আছে, হ্যাঁ জোড়ায় জোড়ায় এইভাবে আছে। মোটামুটি যেভাবে আছে আলহামদুলিল্লাহ বেশ এখন পর্যন্ত ভালোই আছে পুরোটা জমি জুড়ে।